নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি অঙ্কিতা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। পুলিশি অভিযানে বৃহৎ পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ আটক এক যুবক। হাইলাকান্দিতে কংগ্রেস কার্যালয়ের ভিতরে মারপিটে জড়িত কংগ্রেসীরা। অবৈধভাবে সংরক্ষিত বনাঞ্চলে সাপ পাকড়াও, বন বিভাগের হাতে পাকড়াও বহির্রাজ্যের 6 সাপুড়ি। স্বাধীনতার 75 বছর পরও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত লাফাশাইল এলাকার কাটাতারের ভেতরে বাস করা বাসিন্দারা। পাথারকান্দিতে ঘন ঘন চুরিকাণ্ড, আতঙ্ক জনমনে। শিক্ষাগত যোগ্যতা মামলায় সুপ্রিম কোর্টে হার প্রাক্তন বিজেপি নেতা আমিনুলের। মানহানির মামলা দায়েরের হুমকি বিধায়ক করিমউদ্দিনের। আগামী 5 দিন আসাম সহ পুরো উত্তর পূর্ব ভারত জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানালো আবহাওয়া দপ্তর। রবিবারের সাহিত্য আড্ডার বিশ্ব কবিতা দিবস পালন করিমগঞ্জে। কংগ্রেসীদের মারপিটে রণক্ষেত্রে পরিণত হাইলাকান্দি কংগ্রেস কার্যালয়। কার্যালয়ের ভেতরে মারপিটে জড়িত কংগ্রেসীরা। হাফিজ রশিদ চৌধুরীকে টাকায় বিক্রির অভিযোগ একাংশের। হাইলাকান্দি কংগ্রেস কার্যালয়ের ভেতরে অভিযান হাইলাকান্দি যুব কংগ্রেস, এনএসইউআই, সেবাদল সহ অন্যান্য কংগ্রেস শাখা সংগঠনের। হাইলাকান্দি কংগ্রেস ভবনে সংবাদ সম্মেলন ডেকে বিস্ফোরক মন্তব্য কংগ্রেসীদের। কংগ্রেস প্রার্থী বিক্রি হওয়ার জন্য অনেক কংগ্রেস কর্মী নির্বাচনের পূর্বে নিষ্ক্রিয় হয়ে পড়েছে বলে তারা জানান। আর এই সংবাদ সম্মেলনের সময়ে নিজেদের মধ্যে কংগ্রেস অফিসের ভেতরে মারপিটে জড়িয়ে পড়েন কংগ্রেস কর্মীরা। 11 দিন 12 দিন মান হৈ গ'ল, কিন্তু ফিল্ডত অহা নাই, আমাৰ যুৱ কংগ্ৰেছৰ লগত বহা নাই, এনএছইৰ লগত বহা নাই, মহিলা কংগ্ৰেছৰ লগত বহা নাই। তেওঁ ৰাহুল গান্ধীতকৈও ডাঙৰ মানুহ হয়, মই ভাবি আছোঁ যে তেওঁ বহা নাই। তেওঁ আজি য়ং ব্ৰিগেড আছে, সেবাদল আছে, তেওঁৰ লগত বহা নাই। আমি ভাবিছোঁ কিবা ডাঙৰ এমাউণ্টৰ ভিত্তিত তেওঁ বিজেপিৰ লগত চেল হৈছে। আমি এইটো মনত আহিছে, এনেকৈ লাগি আছে, কাৰণ আমাক পাতা নিদিয়ে। ফোন তেওঁ কেতিয়াবা কৰে, কৈ ক'ব আৰু যে বহিম। কেতিয়া বহিব? ইলেকশ্যনৰ পিছত বহিব নেকি? এইটোৱে আমাৰ খুব। আমি গাঁৱে গাঁৱে গৈ কংগ্ৰেছ কৰিছোঁ, আমি ডোৰ টু ডোৰ গৈ কংগ্ৰেছ কৰিছোঁ, ঘৰে ঘৰে গৈ কংগ্ৰেছ কৰিছোঁ, কিন্তু আজি কংগ্ৰেছটো এনেকুৱা হৈ আছে। কি চিটুৱেশ্যনটো হৈ আছে মই ভাবা নাই। আমাৰ মানুহ চেণ্টিমেণ্ট হৈ বিজেপিত গৈ আছে। কি কৰিব? তেওঁলোকক ৱাৰ্ক নিদিয়ে, এইকাৰণে বিজেপিত গৈ আছে। আমাৰ মানুহ চেণ্টিমেণ্ট হৈ গৈ আছে। তেওঁ আমি ভাবিছোঁ কেণ্ডিডেট আমাৰ হাফিজ ৰশিদ চাপ, তেওঁ কিবা চেল হৈছে নেকি এইটো ভাবি আছোঁ। যে আমাৰ লগত বহা নাই, এখন মিটিং কৰা নাই, এক্সিকিউটিভ কৰা নাই, এইটো ভাবি আছোঁ। স্বাধীনতার 75 বছর পেরিয়ে যাওয়ার পরও ভারত বাংলাদেশ আন্তঃরাষ্ট্রীয় সীমান্তে বন্দিদশার ন্যায় জীবন কাটাচ্ছেন ভারতীয় নাগরিকেরা। 1947 সনে অবিভক্ত ভারতের মানচিত্র রেড ক্লিফ দ্বারা নির্ধারণ করা হয়। ক্লিপের দ্বারা আন্তঃরাষ্ট্রীয় সীমা নির্ধারণ করায় সেই সময় নিজ ঘর ও উঠোনের উপর দিয়ে সীমা নির্ধারণ করা হয়। স্বাধীনতার আগে থেকে স্থানীয় নাগরিকেরা এই স্থানে বসবাস করে আসছেন। করিমগঞ্জ জেলার গোবিন্দপুর ও লাফাশাইল গ্রামের প্রায় 102টি পরিবার বন্দির ন্যায় আন্তঃরাষ্ট্রীয় সীমায় দিন যাপন করছেন। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন করার পর এই পরিবারগুলো এক প্রকার জেল বন্দির ন্যায় দিন যাপন করছেন। খড় কাঁটাতারের ভেতরে পড়া এই স্থানে বসবাস করা লোকেরা ভারতীয় নাগরিক হয়ে অন্যান্য নাগরিকদের ন্যায় মুক্তভাবে চলাচল করতে পারেন না। রাত 8টা থেকে সকাল 6টা অবধি কাঁটাতারের এলাকার বাহিরে যাওয়া অথবা ভেতরে আসা তাদের জন্য নিষেধ। জরুরি অবস্থাতে বিশেষ অনুমতি নিয়ে আসা যাওয়া করতে হয় তাদের। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ সহ অন্যান্য নিরাপত্তাজনিত কারণে কাঁটাতারের বেড়া লাগানো হয়েছে। তারপর থেকে কাঁটাতারের ভেতরে বসবাস করা নাগরিকদের সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে ঘনিষ্ঠ আত্মীয়ের সাথে সাক্ষাতের জন্য বিএসএফের কাছ থেকে অনুমতির প্রয়োজন হয়। স্বাধীনতার 75 বছর পরও এই এলাকায় বাস করা মানুষ সরকারি চাকুরি সহ সরকারি সকল প্রকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এখানে বাস করা সকলে দরিদ্র সীমারেখার নিচে বসবাস করা লোক। তারপরও প্রধানমন্ত্রী আবাস যোজনা, বিধবা ভাতা সহ নানান সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা। ভোটের সময় রাজনৈতিক দলের নেতারা ভোট লাভের জন্য নানান আশ্বাস দিলেও ভোট গেলেই তারা সেগুলো বেমালুম ভুলে যান। কাঁটাতারের ভেতরে বাস করা ভারতীয় নাগরিকেরা সেখানে সুরক্ষিত নন। নানান সময় বাংলাদেশিদের দ্বারা নানান যন্ত্রণার শিকার হন তারা। সুরক্ষার কথা মাথায় রেখে ভারত সরকার তাদেরকে কাঁটাতারের বাইরে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচন যায় আসে, কিন্তু ভাগ্য উদয় হয় না কাঁটাতারের ভেতরে থাকা ভারতীয় নাগরিকদের। দাদা এখানে তো আজাদি ইন্ডিয়া যে আজাদ হয়েছে 70 বছর হয়ে গেছে। এর আগে তো আমরা এখানে দাদা আসিল, বাবা আছেন, আমরাও আছি এখানে। কি অসুবিধা এখানে? এখানে বিশেষ করে অসুবিধা ওই যে রাস্তাঘাটের অসুবিধা, এরপরে প্রধানমন্ত্রী আবাস ঘর দরজা সব জায়গায় পাচ্ছে মানুষে, আমরা এইদিকে দিচ্ছে না, ওই জিরো লাইনে ঘর, এই কারণে ওটাই সমস্যা। এই জায়গার নাম কি? গোবিন্দপুর গ্রাম।
বাংলাদেশ কতখান দূর? বাংলাদেশ এখন যে জায়গায় আমি খাড়া আছি 3 মিটার পরে বাংলাদেশ। মানে অসুবিধা হচ্ছে না বাংলাদেশি বা না, বাংলাদেশের যে বিজেপি আমাদের কোনো অসুবিধা করছে না, ওটাই সমস্যা। আমরা রাস্তাঘাট নাই, স্কুল নাই, আমাদের আশেপাশে হসপিটাল আছে অনেক দূরে। যাওয়া আসার জন্য কি? যাওয়া আসা তো রাত্রে হইলে যাইতে পারি না, দিনও যাইতে পারি। রাত্রে হইলে তো গেট বন্ধ থাকে, একমাত্র ইমার্জেন্সি হইলে যাইতে যে, না হইলে তো যাওয়া যায়। সামনে ইলেকশন, মন্ত্রী মিনিস্টার বা কারা এসেছিলেন নাকি? না, এখনও কেউ আসছে না। আসবো কিন্তু ইলেকশনের আগে সবাই আসে, কিন্তু ইলেকশনের পরে কেউ আসে না। বুট কোথায় দেন গিয়ে? আমরা বুট তো ভিতরে কুড়িখালা গ্রাম আছে, ওখানে স্কুল আছে, ওখানে জায়গা দিই। কোনো অসুবিধা হয় নাকি? না, বুট দিতে তো কোনো অসুবিধা হয় না। অসুবিধা তো কোনো সময় রাত্রে বর্ডারের অসুবিধা বিশেষ করে আমরা তো বাংলাদেশের পুলিশ আছে, ওরাও কোনো অসুবিধা করে না। ওই যে আমরা রাত্রে যাইতে পারি না, নিজের স্বাধীন মতো কোনো কিছু করতে পারি না। যেমন আপনি কোনো জায়গায় কাজে যদি যান, 6টার পরেও যদি কাজ ছাড়েন তাহলে ঘরে আসতে পারবেন না, ওটাই সমস্যা। 6টার আগে আসতে হইবে করে, গরুর বানাতে পারছেন না, গরুর বানানি যাচ্ছে না, ওটাই সমস্যা। ওই দেখেন আমরা ঘরের অবস্থা এরকম সব জায়গায়। পাথারকান্দিতে সাপ উদ্ধার বন বিভাগের। পাথারকান্দিতে 2টি সাপ উদ্ধারের পাশাপাশি সাপুরিয়াদের একটি দলকে আটক করল বন বিভাগ। পাথারকান্দি বিধানসভার লক্ষ্মীপুর সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে সাপ ধরে নিয়ে যাওয়ার পরিকল্পনায় ছিল 6 জনের একটি সাপুরির দল। এদিকে ঘটনার খবর পেয়ে বন বিভাগের কর্মীরা এসে 2টি বিষাক্ত সাপসহ 6 জনের সাপুরি দলকে আটক করতে সক্ষম হয়। বন বিভাগ সাপুরিদের কাছ থেকে 6টি মোবাইল ফোন জব্দ করতে পেরেছে। বন বিভাগ তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। আমাৰ আতিগুলৰ এজন মানুহে আমাক খবৰ দিয়ে 11:30 বজাত যে আমাৰ অচিনাকি দুৰ্বৃত্ত দলে আমাৰ আমাৰ ৰিজাৰ্ভ ফৰেষ্টৰ পৰা উজাই আৰু তাৰপিছত কৰিমগঞ্জ মানুহে মানে এইটো সংযোগ হৈ আমাৰ আপ ধৰিছিলে। আপ ধৰাৰ ক্ষেত্ৰত আমাক খবৰ দিয়াৰ পিছত আমি উদ্ধাৰ কৰোঁ, আৰু লগতে আমি চাইছোঁ এতিয়া কিছুমান ডকুমেণ্ট ইহঁতৰ ইলিগেল আছে, আৰু লগতে আমি কিছুমান 6টা মোবাইল ফোন এতিয়া উদ্ধাৰ কৰা হৈছে। মানুহ 6 জন উজাইৰ পৰা আহিছে, উজাইৰ পৰা আমাৰ উজাইৰ 2 জন আহিছে, কৰিমগঞ্জৰ আছে। এই বহুত এতিয়া আমাক কৈছে যে এতিয়াই নহয়, ইহঁতে মানুহ বহুত দিনৰ পৰা ইহঁতে এনেকৈ চোৰাংচোৱা বা বেহা কৰি আছে বুলি কৈছে। আৰু কিছুমান আমাৰ ইহুসকলক এনেকৈ দিছে বুলি কৈছে, এইটো আপ থাকিলে তোমালোকে কেতিয়াবা জংঘলত বা এতিয়া কোনো এটা তথ্য দি ইহঁতে দিব পৰা নাই। মানে কি হৈছে, কিছুমানে কয় মানে এইটো চেণ্ড কৰে, কিছুমানে কৈছে আকৌ এইটো আমাৰ এইটো জকিং নে কি, ইহঁতে আমাক এতিয়ালৈকে এইটো কৰিব পৰা নাই। আমাৰ ইনভেষ্টিগেশ্যন চলি আছে। ডাইৰেক্ট ইলিগেল আমাৰ অবৈধভাৱে ইহঁতে আহিছে, চোৰাংচোৱাসকলে মানুহসকলে। এতিয়া ইহঁতে বহুত আগৰ পৰা, আৰু তাৰপিছত ইহঁতে ইহুসকলকো ধমকি দি তাৰপিছত ৰিজাৰ্ভ ফৰেষ্টক সোমাই তাৰপিছত নিজে ইহঁতে উদ্ধাৰ কৰিবলৈ চেষ্টা কৰিছিল। তাৰপিছত পাব্লিকে কৰিলে তোমালোকৰ চাৰ্টিফিকেট আছে নাই? কোনো চাৰ্টিফিকেট নাই, কোনো এতিয়ালৈকে চাৰ্টিফিকেট ইহঁতে দেখুৱাব পৰা নাই। মহম্মদ ৰিয়াজ আলী উজাই, তাৰপিছত কমৰুৰ আলী এইটো উজাই, তাৰপিছত ইস্তাকাৰ আলী কৰিমগঞ্জ, নাজিম উদ্দিন পাটাকান্দি কৰিমগঞ্জ, আৰু আসিম লাস্কাৰ আইলাকান্দি, তাৰপিছত ৰহিবুল ইসলাম কৰিমগঞ্জ। আসলাম স্যার সাপ ধরার লেগে। হ্যাঁ, সাপ ধরে মনে করেন আমরা 1-2টা যাই পাই ধরি, মালিকের অর্ডার লইয়া ধরি। মালিকের নাম তো জানি না স্যার, গাঁওতে গেলে এত মালিকের নাম জানা নাই। মানে মালিক উনি মালিক না, উনির ঘরে একটা পাতা ছিঁড়তে হইলেও তো জিগাইতে লাগবে। আচ্ছা, তান বাড়ি অর্ডার দিয়েছে। পুলিশি অভিযানে করিমগঞ্জে জব্দ বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেট। পুলিশি সক্রিয়তার কিছুদিনের বিরতির পর ফের বৃহৎ পরিমাণ নেশা সামগ্রী পাকড়াও করল করিমগঞ্জ পুলিশ। গিরিশগঞ্জ আউটপোস্টের পুলিশ ও সদর থানার পুলিশ সম্মিলিতভাবে অভিযান চালায় সরিষা এলাকায়। পুলিশি অভিযানে আজমল হোসেন নামের মোবারকপুর এলাকার এক যুবককে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 4টি পুটলির মধ্যে 853টি ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ আজমল হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। শিক্ষাগত যোগ্যতা মামলায় সুপ্রিম কোর্টে করিমউদ্দিনের কাছে হার প্রাক্তন বিধায়ক আমনুল্লের। বুধবার সুপ্রিম কোর্টে সোনাইর বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়ার বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতা নিয়ে চলা
6282/2023 নম্বরের মামলার চূড়ান্ত দান হয়। জাস্টিস অনিরুদ্ধ বোস ও জাস্টিস বেলা ত্রিবেদীর বিশেষ বেঞ্চে নিঃসপক্ষে রায় আসার পর এক সত্যের জয় বলে অভিহিত করেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া। উল্লেখ্য যে নির্বাচনী হলফনামায় শিক্ষাগত যোগ্যতার তথ্য ভুল দেওয়ার অভিযোগে হাইকোর্টে বিধায়ক করিমউদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন আমিনুল হক লস্কর। এই মামলায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছে শীর্ষ আদালতে এ নিয়ে দীর্ঘ শুনানির পর বুধবার চূড়ান্ত রায় দেন শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের রায়দানের পর একে সত্যের জয় বলে অভিহিত করেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া। তিনি বলেন, আমিনুল হক লস্কর তার বিরুদ্ধে ভুয়ো মামলা করে পুরো সোনাইবাসীকে অপমান করেছেন বলে জানান। শীঘ্রই তিনি আমিনুলের বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে জানান সোনাইর AIUDF এর করিমউদ্দিন বরভূঁইয়া। তেওঁ হাইকোর্টৰ পৰা সুপ্ৰিম কোৰ্টত গৈছিল কেছটো, আৰু মহামান্য সুপ্ৰিম কোৰ্টে আজি তেওঁৰ যিখিনি তথ্য পাতি দি কেছ কৰিলে এইটো টোটেল ডিছমিছ কৰিছে। 100% মিছা ভুৱা তথ্য দি মই আগতেও কৈছিলোঁ যে তেওঁৰ কোনো এভিডেন্স নাই, ফলছ কেছ কৰিছে, ফেব্ৰিকেটেড কেছ কৰিছে, ফলছ ফেব্ৰিকেটেড ডকুমেণ্ট দি তেওঁ মোক অপমান কৰাৰ কাৰণে, অপদস্থ কৰাৰ কাৰণে, ৰাজহুৱাভাৱে ৰাইজৰ মাজত মোক অপদস্থ কৰাৰ যি অপচেষ্টা কৰিছিলে আজি অন্ত পৰিলে। আৰু সুপ্ৰিম কোৰ্টে ক্লিয়াৰ ৰায় দিলে আজি যে তেওঁৰ গোটেই কেছটোৱে ফলছ এণ্ড ফেব্ৰিকেটেড, এইকাৰণে এইটো ডিছমিছ কৰা হ'ল। এডভোকেট কপিল সিব্বাল চাহাবে আমাৰ হৈ আজি ফাইনেল হিয়াৰিঙত উপস্থিত আছিলে, এডভোকেট ফুজেল আয়ুবী চাহাব আছিলে, মেনকা গুৰুস্বামী আছিলে। তো আজি 2টামান বজাত মহামান্য সুপ্ৰিম কোৰ্টত কেছটো উঠে আৰু ফাইনেল হিয়াৰিং লোৱা হয়, আৰু যিটো আমাৰ ফাইনেল অৰ্ডাৰ লৈ ডিছকাশ্যন হৈ ফাইনেল সিদ্ধান্ত হয়, যিটো ডিছমিছৰ সিদ্ধান্তত উপনীত হয়। এতিয়া সুপ্ৰিম কোৰ্টৰ যিটো নৰ্মছ আছে সেই নৰ্মছ মতে এইটো আপলোড হ'ব অৰ্ডাৰটো। আৰু বাকী মই সকলো আমাৰ যি শুভাকাংক্ষী আছিলে, সোণাই ৰাইজে হওক, আদাৰ্ছ গোটেই ষ্টেটৰ সকলোকে ধন্যবাদ। এই যে মিছা যিটো আমাৰ অপবাদ মোৰ ওপৰত আনিছিলে, বিশেষকৈ আমাৰ সোণাইৰ যিসকল ভোটাৰে মোক ভোট দি নিৰ্বাচিত কৰিছিল, তেওঁলোকক যি অপমান কৰিছে, সেয়া এই কথাখিনি তেওঁলোকৰ মনত আঘাত পাইছে। অহা দিনত তাৰ ৰিফ্লেকশ্যন হ'ব বুলি মই আশাবাদী। আৰু তেওঁ যি মোক অপমান কৰিছে, অকল মই ব্যক্তি হিচাপে নহয়, সোণাইৰ নিৰ্বাচিত প্ৰতিনিধি হিচাপে সোণাইৰ মানুহক যি অপমান কৰিছে, তাৰ কাৰণে মই এটা ডিফেমেশ্যন কেছ কৰিম। আগতেও কৈ থৈছিলোঁ, তেতিয়া এইটো সুপ্ৰিম কোৰ্টত বিচাৰাধীন আছিলে, এইকাৰণে কৰা নাই। এতিয়া ফাইনেল অৰ্ডাৰ হৈ গ'ল, অতি সোনকালে তেওঁৰ ওপৰত ডিফেমেশ্যন কেছ দাখিল কৰিম মই। ফিরে আছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570576632 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101
805530 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391 9678806896 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আপনি কি পেট সংক্রান্ত সমস্যায় ভুগছেন? চিন্তার দিন শেষ। কলকাতা বিখ্যাত গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর প্রশান্ত দেবনাথ রোগী দেখতে আসছেন জীবনজ্যোতি হসপিটালে। লিভারের সমস্যা, অ্যাসিডিটি, বদহজম, জন্ডিস, পেটে ব্যথা, গ্যাসের সমস্যা, পিত্তথলিতে পাথর, অশ্বরোগ, প্যানক্রিয়াটাইটিস সহ অন্যান্য পেটের সমস্যা দূরীকরণে জীবনজ্যোতি হাসপাতালে কলকাতা বিখ্যাত মেডিকা সুপার স্পেশালিস্ট হাসপাতালের ডাক্তার প্রশান্ত দেবনাথ আগামী 13 ফেব্রুয়ারি রোগী দেখবেন। আমাদের ঠিকানা জীবনজ্যোতি হসপিটাল, নীলামবাজার, দুর্গানগর রোড, দাসগ্রাম, করিমগঞ্জ, আসাম। রোগী দেখার তারিখ 13 ফেব্রুয়ারি 2024। বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন 7637062954 এবং 763706
37062955 এই দুটি নাম্বারে। পাথারকান্দিতে ঘন ঘন চুরিকাণ্ডে আতঙ্ক জনমনে। দীর্ঘদিন ধরে পাথারকান্দির বিভিন্ন স্থানে সংঘটিত চুরিকাণ্ডে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন স্থানীয়রা। সম্প্রতি মাথাচাড়া দিয়ে উঠেছে মোবাইল ফোন চুরির ঘটনা। এই নিয়ে ইতিমধ্যে বিভিন্ন বাজার থেকে বেশ কজন মোবাইল চোর ধরা পড়লেও চুরিকাণ্ড বন্ধ হওয়ার নাম নিচ্ছে না। সমূহ চুরিকাণ্ড নিয়ে স্থানীয় পুলিশে একাধিক এজাহারও দায়ের হয়েছে। এতে পুলিশি তদন্তে সময়ে সময়ে চুরিকৃত বেশ কটি মোবাইল ফোন জব্দ হলেও আটকানো যাচ্ছে না চোরদের আস্ফালনকে। অনুরূপ একটি চুরির ঘটনা ঘটে গেল পাথারকান্দি পেট্রোল পাম্পে। ঘটনার পর পেট্রোল পাম্পে থাকা সিসিটিভি ক্যামেরায় পরিষ্কার দেখা যায় যে একজন অটো চালক পাম্প থেকে তেল ক্রয়ের জন্য গাড়ি থেকে বাহির হলে একটি যুবক গাড়ির ভেতরে থাকা চালকের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। উক্ত অটো চালক সিহাব পাথারকান্দি থানায় চুরি সংক্রান্ত একটি এজাহার দায়ের করলেও মোবাইল ফোনটি উদ্ধার হয়নি। এই কাণ্ডে সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে চিহ্নিত করে পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাথারকান্দি থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। 19 তারিখ 10টার ভিতরে আমি পাথারকান্দি পেট্রোল পাম্পে গেছি তেল লোয়ার লাগে। যাওয়ার পরে আমি ওলা গাড়ি ওখান সাইড করিয়া তেল লইয়া আমি পয়সা দেওয়ার গেছি। পয়সা দেওয়া যাওয়ার পরে ও মোবাইলটা আমার ড্যাশবোর্ডটাই খেয়ে লইয়া গেছে গিয়া। এরপরে আমি এদিন তারারে কইছি সিসি ক্যামেরা তোমার দেখাইবার লাগে, তারা দেখাইছে না। 3বার আমি গেছি, দেখাইছে না। এরপরে আমি গেছি থানাত গিয়া এফআইআর করিয়া আবার আইছি। পরের দিন গেছি 10টার সময় পেট্রোল পাম্প গিয়া আবার আমি তেল ভরছি। তেল ভরিয়া তারা গিয়া জিকাইছি ম্যানেজার দে বলে আজকে দেখানি যাইব নি। আমারে গরম দিছে, কইছে না দেখানি যাইতো না, আমার অতটুক সময় নাই। ও আমি বাদে টানা দেখাইছি, কইছি এখন আমি পুলিশ লিয়ে আইতাম নি, আইয়া দেখাইতাম নি। ওপরে তা ডাক দিছে, এজনে মানুষের ফোনটা ডাক দিছে ম্যানেজারে ডাকিয়া আনিয়া দেখাইছে তো এটা জাফসা নাই, একবারে জাফসা মানুষটা চিন মিলে না। আবার এটা আমি যে জায়গাতে এফআইআর যার কাছে করছি তার কাছে আবার এই ভিডিও আমি দিছি, ভিডিও দিছি। যে খুব গরিব মানুষ অটো চালাইয়া তাই ঘরে চলিয়া খাইতরা। আর এদিন আমরা শুনিয়া খুব দুঃখ লাগছে। আজকে আমরা গেছিলাম আর পেট্রোল পাম্পে গিয়া আমরা কিছু আর জিনিসটা দেখলাম কি ফটোটা ক্লিয়ার হয় না, যার কারণে দুঃখ লাগছে। ও কথা যে নিজে দিনমজুরি করিয়া দিন অত কষ্ট করি একটা মোবাইল লইছো, ফাইন্যান্সটাও ক্লিয়ার হয়েছে না, তাতে এফআইআর হয়ে গেছে। উত্তর পাইছি না, থানাত উত্তর পাইছি না। আজকেও ফিরিয়ে জানাই যে কোশ্চেন বিকালে একটা যুবকর বা করি আমরা জানাই যায়, তখন পর্যন্ত আমার কোনো উত্তর পাইছি না। আজকে বিকাল পর্যন্ত দেখিলে আর টাকার কাছে ওখানে যে কোনো মানুষের যদি জানিয়া দেখে তখন মানুষটা খালি দৌড়াইয়া দিবা বেটার মোবাইলটা। আমরা আর কিছু লাগে না, বেটার মানুষ গরিব মানুষ মোবাইলটা তোরা। রাজ্যে আগামী 5 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানালো বর্জার স্থিত আঞ্চলিক আবহাওয়া দপ্তর।
আগামী 24 ঘন্টা আসাম, মেঘালয় সহ উত্তর পূর্বাঞ্চলের সকল রাজ্যের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বলে জানায় আবহাওয়া দপ্তর। 22 ও 23 মার্চ আসাম, মেঘালয়ে মুষলধারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 24 ও 25 মার্চ মেঘালয় ও অরুণাচলের কিছু স্থানে ধারাবর্ষণের পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনাও আছে বলে জানায় আবহাওয়া দপ্তর। 21 मार्च 2024 है और आने वाले दिनों में हमारे नॉर्थ ईस्टर्न रीजन में जो वेदर फोरकास्ट है इस पर हम चर्चा कर लें। तो बात करते हैं डे 1 की, जहां असम, मेघालय, नागालैंड, मणिपुर, मिजोरम और त्रिपुरा के अधिकांश स्थानों पर हल्की से मध्यम स्तर की वर्षा होने की प्रबल संभावना है। साथ ही साथ अरुणाचल प्रदेश के अनेक स्थानों पर हल्की से मध्यम स्तर की वर्षा होने की प्रबल संभावना है। दूसरे दिन की बात करें तो दूसरे दिन हम लोग एक्सपेक्ट कर रहे हैं कि अरुणाचल प्रदेश, असम और मेघालय के अधिकांश स्थानों पर हल्की से मध्यम स्तर की वर्षा होने की प्रबल संभावना है। साथ ही साथ नागालैंड, मणिपुर, मिजोरम और त्रिपुरा के कुछ स्थानों में हल्की से मध्यम स्तर की वर्षा होने की प्रबल संभावना है। और डे 3 से 4 और 5 में हम लोग एक्सपेक्ट कर रहे हैं कि अरुणाचल प्रदेश, असम, मेघालय, नागालैंड, मणिपुर, मिजोरम और त्रिपुरा के अनेक स्थानों पर हल्की से मध्यम स्तर की वर्षा होने की प्रबल संभावना है। वेदर वार्निंग की बात करें तो वेदर वार्निंग हम लोग पहले, दूसरे और तीसरे दिन हम लोग एक्सपेक्ट कर रहे हैं कि अरुणाचल प्रदेश, असम, मेघालय, नागालैंड, मणिपुर, मिजोरम और त्रिपुरा के 1 या 2 स्थानों में थंडरस्टॉर्म और लाइटनिंग होने की संभावना है। साथ ही साथ अरुणाचल प्रदेश, असम और मेघालय के 1 या 2 स्थानों पर हैवी रेनफॉल भी होने की संभावना है। डे 4 की बात करें तो डे 4 में हम लोग एक्सपेक्ट कर रहे हैं अरुणाचल प्रदेश, असम, मेघालय, नागालैंड, मणिपुर, मिजोरम और त्रिपुरा के 1 या 2 स्थानों में थंडरस्टॉर्म और लाइटनिंग होने की संभावना है। और डे 5 में अरुणाचल प्रदेश, असम, मेघालय, नागालैंड, मणिपुर, मिजोरम और त्रिपुरा के 1 या 2 स्थानों पर थंडरस्टॉर्म लाइटनिंग होने की संभावना है। साथ ही साथ अरुणाचल प्रदेश, असम और मेघालय के 1 या 2 स्थानों में हेवी रेन होने की संभावना है। বিশ্ব কবিতা দিবস পালন করিমগঞ্জে। রবিবারে সাহিত্য আড্ডার ব্যবস্থাপনায় বিশ্ব কবিতা দিবস পালন হয় করিমগঞ্জ শহরে। 2010 সাল থেকে সংগঠনটি প্রতি বছর বিশ্ব কবিতা দিবস পালন করে যাচ্ছে। প্রতি বছরের ন্যায় এই বছরও সাহিত্য ক্ষেত্রে অবদান রাখা 2 জনকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এই বছরের অনুষ্ঠানে কলকাতা থেকে পার্থ বসু, বিদ্যুৎ দাস, ত্রিপুরা থেকে বিজন বোস প্রমুখরা রবিবারের সাহিত্য আড্ডার অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এদিনের অনুষ্ঠানে সীতা দাশগুপ্তের রচিত অবেলায় রোদ্দুর পুস্তকটি প্রকাশিত হয়। এছাড়াও রবিবারের সাহিত্য আড্ডার সরিত সাহিত্য পত্রিকার 16তম সংস্করণও এদিনের অনুষ্ঠান থেকে প্রকাশিত করেন তারা। কবিতা কলাজ আমার মাথা নত করে দাও হে। আজকে বিশ্ব কবিতা দিবসের মহতী একটি দিন। সারা পৃথিবীব্যাপী যত ভাষাভাষী, মাতৃভাষাভাষী আছেন, যারা কবি, সাহিত্যিক, সবাই আজকের এই দিনটি পালন করে আসছেন। তার কাছ থেকে সংগতি রেখে আমরা রবিবারের সাহিত্য আড্ডা 2010 থেকে আমরা এই দিনটি পালন করে আসছি। এই দিনটি প্রতি বছরই আমরা বিভিন্ন এই সাহিত্যের ক্ষেত্রে যারা বিশেষ অবদান রেখে যাচ্ছেন তাদেরকে আমরা সম্মাননা দিয়ে থাকি, আলোচনা হয়ে থাকে। কবিতা কোলাজ এবং কবিতা পাঠের মাধ্যমে আমরা এই দিনটি পালন করে থাকি। এবারে আমাদের এখানে এসছেন পশ্চিমবঙ্গ থেকে কবি পার্থ বসু, বিদ্যুৎ দাস, গুয়াহাটি থেকে এসছেন বিদ্যুৎ চক্রবর্তী। এছাড়াও ত্রিপুরা, আমাদের পাশের রাজ্য ত্রিপুরা থেকে এসছেন বিজন বোস, মন্টু দাস সহ অনেকেই, এবং বরাক উপত্যকার বিশিষ্ট কবি আশুতোষ দাস সহ অনেক কবি আমাদের করিমগঞ্জের যারা আমাদের রবিবারের সাহিত্য আড্ডার সাথে যারা জড়িত, অনেকেই এই দিনটি এসে পালন করছি। আমরা সম্মিলিতভাবে সবাই পালন করছি। এতে আমাদের আড্ডার 2 জন বয়স্ক কবি, একজন সীতা দাশগুপ্ত, তার একটি কাব্যগ্রন্থ অবেলায় রোদ্দুর আজকে প্রকাশিত হয়েছে। তার শিবানীগুপ্ত কবি, তারও একখানি গ্রন্থ আজকে প্রকাশিত হয়েছে। তার পাশাপাশি রবিবারের সাহিত্য আড্ডার মুখপত্র শরীর সাহিত্য পত্রিকা এবারে বেশ বৃহৎ আকারে প্রায় 71 জনের কবিতা, গল্প, অনুগল্প, প্রবন্ধ নিয়ে এবারে
শরীর সাহিত্য পত্রিকা আত্মপ্রকাশ করেছে। এটা আমাদের 1600 সংখ্যা, মানে 16তম সংখ্যা। এই 16তম সংখ্যায় শুধুমাত্র করিমগঞ্জ জেলা বা বরাক উপত্যকা নয়, এছাড়াও অনেক জায়গায় ত্রিপুরা, আসাম ভ্যালি কিংবা এই বহির্বঙ্গের অনেকেই এই আজকের এই গ্রন্থতে স্থান পেয়েছেন এই শরীর সাহিত্য পত্রিকায়। সুরমা বার্তা আজ এই পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হচ্ছে একই সময় একই চ্যানেলে। নমস্কার।